নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত 11 জুন ছিল আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো সকাল সকাল রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম খিদিরপুর যাওয়ার জন্য। খিদিরপুর হয়তো অনেকেই নাম শুনে থাকবে, তাই আমরা যেহেতু হাওড়া দিয়ে যাচ্ছিলাম, ডাইরেক্ট বাস পাইনি আমার এদিকে, তাই হাওড়া দিয়ে যাচ্ছিলাম বলে হেস্টিংস হয়ে গেছিলাম। হেস্টিংসে নেবে এখানে আমরা খিদিরপুর যাওয়ার জন্য ব্রিজের ওপারে গিয়ে খিদিরপুর বাস ধরেছিলাম। তো এই জগন্নাথ দেবের স্নানযাত্রাটা আমার বহুত দিনের ইচ্ছা ছিল সামনাসামনি থেকে দেখার, কোনো দিন সেই সুযোগ আর হয়ে উঠছিল না। তো ডিউটির ফাঁকে ছুটি নিয়ে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখবে। চলো, এই সেই খিদিরপুর যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। খিদিরপুর বড়বাজারে নামতে হবে, নেবে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য রাস্তা। 5 থেকে 10 মিনিট একটু হাঁটতে হবে, একটু হেঁটেই দেখতে পাবে অনেক কটা মন্দির আছে। আচ্ছা বলে দিই, এই জগন্নাথ দেবের মন্দিরটা আমাদের পুরীর যে জগন্নাথ দেবের মন্দির আছে কিছুটা সেই আদলে তৈরি করা, এবং জগন্নাথ দেবকেও সেরকম আদলেই তৈরি করা আছে। এখানে অনেক কটাই মন্দির আছে। তো চলো, আমরা প্রায় এসেই গিয়েছি। এসে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের গেট। আমরা ঢুকেই এইখানে বটবৃক্ষ ছিল, আমরা সেটাকে প্রণাম করে আমরা মন্দিরের ভেতরে এগিয়ে যাচ্ছি। সামনে একটা সিংহ, দুটো সিংহ ছিল, আর ঢুকেই একটু রাধা মাধবের মূর্তি, আর সে এই তুলসী মাতা। এই সে মন্দির দেখতেই পাচ্ছ। স্নানযাত্রা ভিডিওটা যেহেতু অনেকটা বড় ভিডিও, তাই সমস্ত ভিডিওটা এই ভিডিওতে দেখাতে পারিনি, পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো চলো, এখানে আমাদের জগন্নাথ দেবকে রেডি এখনও করায়নি। দেখো, এই সেই জগন্নাথ দেব এখানে বস্ত্র চেঞ্জ করে দিচ্ছে। বস্ত্র চেঞ্জ করে তুমি আরতি করে নিয়েছে, আরতি করে নিয়ে এবার তারপর বস্ত্র চেঞ্জ করবে। স্নানযাত্রার জন্য আমাদের জগন্নাথ দেব রেডি হবে। এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো চলো।